কৃষিজমি দখল ও পরিবেশ বিপর্যয়ের আরও খবর নিয়ে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সানি আজিম। সানি, প্রতিদিন গড়ে কি পরিমাণ কৃষিজমি অকৃষি খাতে বা দখলে চলে যাচ্ছে এবং এর পেছনে মূল কারণগুলো কি আমাদের বিস্তারিত জানাবেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মিতু, কুষ্টিয়ায় গত 10 থেকে 15 বছরে প্রায় 20% জমি কমেছে। যে যেমন পারছে ইচ্ছামতো কৃষি জমি দখল করে নানা স্থাপনা তৈরি করছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে বড় বড় কোম্পানির ফ্যাক্টরির, গোডাউন ফ্যাক্টরি সহ নানা স্থাপনা। আরেকটি বড় কারণ হচ্ছে যে ইট ভাটার কারণে কিন্তু প্রতি বছরই ব্যাপক কৃষি জমি ধ্বংস হচ্ছে। এই কৃষি জমি কেটে কিন্তু তৈরি করা হচ্ছে পুকুর সহকারে নানান ধরনের স্থাপনা। এর কারণ হিসেবে এর কারণ হিসেবে কিন্তু সকলেই কিন্তু কারণ হিসেবে বলছে যে এর মূল কারণ রয়েছে জমি অব্যবস্থাপনা। এর 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 বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম সচেতন নাগরিকদের সাথে। তারা কিন্তু পরিবেশবিদের সাথে। তারা কিন্তু বলছেন যে এই বিষয়ে প্রশাসন এবং সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে এই কৃষি জমি প্রতিদিনই ধ্বংস করা হচ্ছে। এর এই এই আমরা যেটুকু সরজমিনে দেখেছি যে বেশিরভাগ কৃষি জমিতেই কিন্তু ব্যবহার করা হচ্ছে। তারা সেই জমি ব্যবহার করছে, সেই জমি ব্যবহার করে ভাটা স্থাপন করা হচ্ছে, পুকুর কাটা হচ্ছে। সেই জমি ব্যবহার করেই কিন্তু বড় বড় কলকারখানা সহকারে ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে। এই বিষয়ে কিন্তু কেউ কোনো নজরে নিয়ে আসছে না এবং কেউ কোনো এই বিষয় নিয়ে কোনো ব্যবস্থাও নিচ্ছে না। এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছিলাম। প্রশাসন কিন্তু বলছেন যে ভূমি অধিগ্রহণ এবং ভূমি অব্যবস্থাপনার ফলেই কিন্তু এই কৃষি জমি দিন দিন ধ্বংস হচ্ছে। কুষ্টিয়ায় কিন্তু হিসেব করলে দেখা যায় যে গত 15 থেকে 20 বছরের মধ্যে প্রায় 20% বেশি কিন্তু এই কৃষি জমি ধ্বংস করা হচ্ছে। একদিকে কুষ্টিয়াকে কিন্তু কৃষি প্রধান দেশ যে জেলা হিসেবে কিন্তু ধরা হয়ে থাকে। এই কুষ্টিয়াতেই ধান, তারপরে হচ্ছে সবজি ফসল, নানা ধরনের কিন্তু 3 ফসলি আবাদ হয়ে থাকে। কুষ্টিয়াতে কিন্তু দিন দিন এই আবাদের সংখ্যা কমছে একদিকে, যেমন তেমন কিন্তু খাদ্যের যে সংকট সেটি কিন্তু দেখা দিচ্ছে। আর অন্যদিকে কৃষকের যে ফসল যে উৎপাদনের ব্যয় সেটি কিন্তু বাড়ছে এবং জমি কমার কারণে কিন্তু ফসল উৎপাদনের ব্যয়ও কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে কিন্তু সচেতন নাগরিক তারা বলছেন যে এখনই যদি এই জমি যে নিধন সেটি কিন্তু ঠেকানো না গেলে সামনের দিনে কিন্তু ফসলের এবং খাদ্যের কিন্তু ব্যাপক সংকট দেখা দেবে। তো কুষ্টিয়া থেকে কৃষি জমি দখলের এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতু, ধন্যবাদ আপনাকে, সোনি।